বৃদ্ধ বাবা মা আর গরিব ঘরে জন্ম নেওয়াটাই হয়তোবা আমার দোষের ছিল। তা না হলে কেন এমন হলো? আমার জীবনটা তো সুন্দরও হতে পারতো। আমার নাম তাসলিমা। আমি গরিব ঘরের খুব সাধারণ একটা মেয়ে। আমার যখন একটু একটু বুদ্ধি হলো, চারপাশের প্রতিবেশীদের মুখ থেকে শুনতে পাই যে আমার জন্মের পর নাকি আমার বাবা মা খুব একটা বেশি খুশি হয়নি, কারণ তারা চেয়েছিল তাদের একটা ছেলে সন্তান হোক। আগে থেকেই বলে নিই, আমার বাবা মায়ের এটা দ্বিতীয় বিয়ে। দ্বিতীয় ঘরে আমি একমাত্র সন্তান। আমার বাবা মায়ের প্রথম ঘরেও ছেলে মেয়ে আছে। তারা আমার বাবা মায়ের কোনো খেয়াল বা খোঁজ খবর কিছুই নেয় না। একটা শিশু জন্মের পর যে খাবার দরকার, পোশাক দরকার, আদর যত্ন ভালোবাসার দরকার, সেটা আমি কখনোই পাইনি, কারণ আমার বাবা মায়ের বয়সটা একটু বেশি ছিল। অনেক কষ্ট আর অভাবের মধ্য দিয়েই আমি বড় হই। এখন আমার বয়স 13 বছর। আমি দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর। এই সুন্দরী আমার জীবনে অভিশাপ ডেকে আনে। 13 বছর না শেষ হতে আশেপাশের যে প্রতিবেশীগুলো আছে তারা বলতে শুরু করে, মেয়ে তো মাশাআল্লাহ অনেক বড় হয়েছে, দেখতেও অনেক সুন্দর। আমার মা বাবাকে বলে এখন বিয়ে দিয়ে দাও। এছাড়াও আমার বাবার অনেকটাই বয়স হয়ে গেছে। সবাই বলে আল্লাহ না করুক কিছু একটা হয়ে গেলে এই মেয়েকে কে বিয়ে দিবে, কে এর দায়িত্ব নিবে। এই কথাগুলো শুনে আমার বাবা মা তো বিয়ে দেওয়ার জন্য রাজি হয়ে গেছিল, কিন্তু আমি বিয়েতে কখনোই রাজি ছিলাম না, কারণ আমার বয়সটা খুবই কম ছিল। এছাড়াও আমি পড়াশোনা করে হয়তোবা কিছু একটা করার চিন্তা ভাবনা করছিলাম। আমি যখন বিয়েতে রাজি হচ্ছিলাম না, তখন আমার মা আমার উপর ভীষণ রাগ করে, বলে তোকে কে খাওয়াবে, কে পড়াবে, তুই বিয়ে করে নিয়ে আমাদের মুক্তি দে। মায়ের মুখে এই কথাগুলো শুনে আমি অনেক কষ্ট পাই। তারপরেও মাকে বলি, মা আমাকে পড়াশোনা করাও, আমি পড়াশোনা শেষ করে কিছু একটা করে তোমাদের দেখাশোনা করতে চাই। মা বিশ্বাস করো, আমি তোমাদের সব সময় ভালো রাখবো, খেয়াল রাখবো। তারপরেও আমার মা আমার কোনো কথাই শোনে না। এরপর এক পর্যায়ে আমার বিয়ের জন্য ছেলে খোঁজা হয়। তো আমার যেখানে বিয়ে হয়েছিল, আমার শ্বশুর আমাকে এক দেখাতে অনেক পছন্দ করে এবং তার ছেলের বউ বানিয়ে নিয়ে তার বাড়িতে যায়। আমার যেখানে বিয়ে হয়, আমার স্বামীর বাড়ির পরিবার মধ্যবিত্ত ছিল, আমাদের চাইতে অনেকটাই ভালো। আমার বিয়ের জন্য কোনো যৌতুক নেওয়া হয় না, বরং আমার বিয়েতে যাবতীয় যা খরচ সবকিছু আমার শ্বশুরই বহন করে। গ্রামে যৌতুক ছাড়া বিয়ে, এটা একটা বিশাল ব্যাপার। আমাকে যৌতুক ছাড়া বিয়ে দিতে পেরে মা বাবা, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সবাই তো ভীষণই খুশি। আমিও সবকিছু মেনে নিয়ে বিয়ে করে শ্বশুর বাড়িতে গেলাম। শ্বশুর বাড়িতে গিয়ে অনেকটাই ভালো ছিলাম। আমার স্বামী, শ্বশুর শাশুড়ি, আমার শ্বশুর শাশুড়ির আত্মীয় স্বজনরা সবাই আমাকে ভীষণ ভালোবাসতো, আমাকে অনেকটাই আদর করত। তাছাড়া আমার শ্বশুর বাড়ির পাড়াতে সবচেয়ে সুন্দরী বউ ছিলাম আমি। আমার শ্বশুর শাশুড়ি আমি না চাইতেই সবকিছু আমাকে এনে দিত। আমি আমার বাবার বাড়িতে যেই খাবারগুলো, যেই পোশাকগুলো কোনোদিনই পাইনি, তারা সবকিছু আমাকে এনে দিত। আমার খাওয়া দাওয়া যাবতীয় যা খরচ লাগতো সব আমার শ্বশুর দিত, কারণ আমার স্বামী বেকার ছিল। এভাবে আমার বিয়ের 5 মাস কেটে যায়। এই 5 মাসে আমি আমার স্বামীকে কোনোদিনই দেখিনি কোনো একটা কাজ করছে। আমার শ্বশুরের ছোটখাটো একটা ব্যবসা ছিল, সেখানেও গিয়ে কোনোদিন কোনো কাজ করতে দেখিনি। যখন আমার বিয়ের 6 মাস শেষ হয়ে 7 মাসে পড়ে, তখন একটা জিনিস আমি খেয়াল করি, আমি কোনো কিছু না ভুল করলেও আমার শ্বশুর শাশুড়ি আমার ভুল ধরতো, আমার স্বামীও আমার ভুল ধরতো। আমাকে আমার শ্বশুর শাশুড়ি আগের মতো ভালোবাসতো না, আদর করতো না, সব সময় আমার বাবার বাড়ি নিয়ে কথা শোনাইতো। বিয়েতে আমার বাবা মা কিছু দেয়নি, কেন সুন্দর দেখে তারা তাদের ছেলেকে বিয়ে করাইলো, অন্য জায়গায় বিয়ে করালে অনেক কিছু পাইতো, এসবই সব সময় বলতো। এক পর্যায়ে এই বিষয়গুলো নিয়ে আমাদের সংসারে অনেক অশান্তি শুরু হয়। আমার মা বাবাকেও ডেকে তারা অনেক বিচার দেয় আমার নামে। আমার সুন্দর চেহারা দেখে তারা বিয়ে করায় তারা অনেক বড় ভুল করছে। অন্য জায়গায় বিয়ে করাইলে অনেক কিছু পাইতো। আমার স্বামীটাও সেই আমাকে আগের মতো আর ভালোবাসে না, তাই বেশিরভাগ সময়ে বাইরেই থাকতো। যখন বাড়িতে আসতো আমার সঙ্গে ঝামেলা শুরু করতো আর আমাকে অনেক মারধর করতো। এই সব কথাগুলো আমি সব মাকে খুলে বলি। সবকিছু শুনে মা বলে, মেয়েদের বিয়ের পর এমন টুকটাক ঝামেলা হয়, তুই একটা বাচ্চা নিয়ে নে, সবকিছু ঠিক হয়ে যাবে। বাচ্চা নিতেও আমি রাজি ছিলাম না। মাকে বলি, মা আমার তো এখনো বয়স হয়নি, আমি কিভাবে বাচ্চা নিব, তাছাড়া আমি অনেকটাই ছোট। তখন আমার মা আমাকে বলে, দেখিস বাচ্চা
বাচ্চার খবর শুনে তোর শ্বশুর শাশুড়ি স্বামী অনেক খুশি হবে, তোর সংসারের সব অশান্তি দূর হয়ে যাবে। আমি আমার মায়ের কথা শুনে আমার সংসারের শান্তির কথা চিন্তা করে আমি বাচ্চা নেওয়ার সিদ্ধান্ত নিলাম। বাচ্চার খবরটা শুনে আমার স্বামী সহ শ্বশুর বাড়ির সবাই অনেক খুশি হয়, আবারও আমাকে যত্ন আদর ভালোবাসা সবকিছুই দেয়। এই সুখটাও আমার কপালে আর বেশি দিন সইল না। কিছুদিন পর আবারও তারা সেই আগের মতোই ব্যবহার শুরু করলো। তাছাড়া আমার স্বামীও কথায় কথায় আমাকে গালিগালাজ করতে থাকে আর বলে আমি যেন বাবার বাড়ি থেকে তাদেরকে যৌতুক নিয়ে গিয়ে দিই। এই কথাগুলো আমি আমার মাকে ফোন করে বলি, মা তুমি তো বলেছিলে বাচ্চা নিলে সবকিছু ঠিক হয়ে যাবে। মা ঠিক তো আর হলো না, আমি এখানে থাকতে চাই না মা, তুমি আমাকে নিয়ে যাও। তখন মা বলে, তুই এখানে এসে কি খাবি, কি তোকে খাওয়াবো? তোকে বিয়ে দিছি একটু শান্তির জন্য, তুই তো আর আমাদের শান্তি দিলি না। সেই জন্মের পর থেকে তুই আমাদের অশান্তি দিচ্ছিস, তুই ওখানে মানিয়ে নিয়ে একটু চলতে পারিস না? এই বলে মা ফোনটা কেটে দেয়। নিজ থেকে আর কখনোই আমার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেনি। আমিও অভিমান করে আর কোনোদিন ফোন দেই নাই। এভাবেই কেটে যায় বেশ কয়েকটা মাস। এর মধ্যে আমার শাশুড়ি আমাকে ঠিকমতো খাইতেও দিত না। প্রায় বেশিরভাগ দিনই আমি না খেয়ে বাড়ির সমস্ত কাজ একা হাতে করে নিতাম। হঠাৎ করে একদিন প্রচুর বৃষ্টি শুরু হয়। তো বৃষ্টি শেষ হলে শাশুড়ি মা আমাকে বলে, গরুর খড় শেষ হয়ে গেছে, তুমি গিয়ে নিয়ে আসো। আমি খড় নিতে গিয়ে পিছল খেয়ে পড়ে যাই। আমার প্রচুর পেটে ব্যথা শুরু হয়। আমি আমার শ্বশুর বাড়ির সবাইকে বলি, এমনকি আমার স্বামীকেও বলি, আমার অনেক কষ্ট হচ্ছে, আমাকে ডাক্তারের কাছে নিয়ে যাও। তাদের মুখে তখন একটাই কথা ছিল, ডাক্তারের কাছে নিয়ে যাব ভালো কথা, কিন্তু ডাক্তারের খরচের টাকা কে দিবে? এরপর আমার মাকেও খবর দেয়া হয়। মা আসলে মাকেও বলি, মা আমাকে ডাক্তারের কাছে নিয়ে যাও। সেও নিয়ে যেতে চায় না। এভাবেই কষ্ট করে আমার 2টা দিন কেটে যায়। এরপর আমি অনেক অসুস্থ হয়ে যাই। তারপরে ডাক্তারের কাছে আমাকে নিয়ে যাওয়া হয়। নিয়ে গিয়ে আর কোনো লাভ হয়নি। আমি যার জন্য এতটা কষ্ট করলাম তাকে একবারের জন্য আমি আমার কোলে নিতে পারলাম না। এখন আমার জীবনে সন্তান হারানোর হাহাকার ছাড়া আর কিছুই নেই। কেন এমন হলো? বড়লোক ঘরে জন্ম নিলে কি আমার জীবনটা সুন্দর হতো? এই গল্পের সাথে আমার কোনো সম্পর্ক নাই। আমার গ্রামের পাশেরই একটা মেয়ের সঙ্গে এই ঘটনা ঘটছে, সেটাই আমি তুলে ধরলাম।